মহিলাদের রিজার্ভ সিট নিয়ে গত কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গন বেশ মিলন মেলায় পরিণত হয়েছে। সবাই আনন্দ ফুর্তি হচ্ছে বিভিন্ন দলের লোকজনদের মধ্যে। তো আজকে আলোচনায় তিনটা জিনিস কভার করব। একটা হচ্ছে যে এই যে রিজার্ভ সিটের মহিলাদেরকে সংসদে এমপি বানানো, আবার এটারই আলোকে এই 50 জন রিজার্ভ সিট থেকে 100 জন বানালে কি হবে, আর আপার চেম্বার যেটা কথা হচ্ছে জুলাই সনদে, সেটা কিভাবে এটারই রিফ্লেকশন হবে সেটা নিয়ে কথা বলবো। আরেকটা কথা বলবো যে এই রিজার্ভ সিটের দ্বারা আসলে কি নারীদের ক্ষমতায়ন হচ্ছে নাকি ক্ষমতাবানদেরকেই আরও ক্ষমতায়ন করা হচ্ছে। রিজার্ভ সিটের মেইন পারপাস ছিল নারীদের ক্ষমতায়ন করা। এখন অবজেক্টিভলি একটু চিন্তা করেন, নারীদের কি ক্ষমতায়ন হচ্ছে? ধরেন সমাজে দেশে কত সুশিক্ষিত সুশীল জ্ঞানী গুণী পণ্ডিত এলিজিবল নারীরা আছে বিভিন্ন জায়গায়, যাদেরকে সংসদে আনলে ক্ষমতায়নও হতো, দেশে আইন কানুন প্রণয়ন করা নিয়ে দেশকে এরা কন্ট্রিবিউট করতে পারত। কিন্তু যেই সিস্টেমে এখন নারীদের ক্ষমতায়নের ব্যবস্থা করা হচ্ছে রিজার্ভ সিট দিয়ে, আসলে যারা অলরেডি ক্ষমতাবান ব্যক্তিবর্গ আছে, যাদের পুরুষরা অলরেডি ক্ষমতাবান, তাদের ওয়াইফদেরকে তাদের কন্যাদেরকে যদি এমপি বানান, তাতে আসল নারীদের বা কমন নারীদের কি ক্ষমতায়ন হচ্ছে আমি বুঝতে পারছি না। তা কি সিস্টেমকে জুলাই সনদে বলেছে 50 থেকে 100 জন বানাতে, তো চিন্তা করেন তখন তো মহা উৎসব নেমে যাবে, ঈদের মতো হয়ে যাবে। সমস্ত পার্টির লোকজনদের বউরা ঝিরা আত্মীয় স্বজন পার্টির লোকজন সবাই হবে এমপি। তো এদেরকে কি ক্ষমতায়ন হবে? সারা বাংলাদেশের আমার আপনার বউ ঝিরা মারা যদি সাংঘাতিক শিক্ষিত হয়ে থাকে, সুশীল হয়ে থাকে, যারা দেশে কন্ট্রিবিউট করতে পারে, তাদের কোনো চান্স আছে? কোনো চান্স নেই। দোষ দিচ্ছি না, সেভাবে আগে সংবিধানে বানানো হয়েছে যে এনারা খুশি মতো লোকজন দিবে। তো বুঝতেই পারতেছেন এখনকার 50টার ভাব দেখেন, আর পরের 50টা কি হবে বুঝতেই পারতেছেন। আচ্ছা, থার্ড যেটা বলেছিলাম যে আপার হাউসের ব্যাপারটা, তো এই যে এখন 50টা সিট নারীদের যেটা করা হচ্ছে, সেটার ভাব দেখেই বুঝতে পারতেছেন আপার হাউসের কি হবে। এক্স্যাক্ট সেম থিং, এটাও কিন্তু পিআর বেসিসেই হয়েছে, যে এরা বিভিন্ন পার্টি যা সংখ্যা পেয়েছে সেই একই ভিত্তিতে আপার হাউস হবে। আপার হাউসটা আরও ডেঞ্জারাস। একটা হচ্ছে যে যেহেতু সংখ্যা বেশি, তো সব দলে ওনাদের যতগুলি হারু পার্টি আছে প্রমিনেন্ট, সেগুলিকে সংসদে আনতে চাইবে। অর্থাৎ আমি আপনি যাদেরকে ইলেকশনে প্রত্যাখ্যান করেছি, তারা এখন ব্যাকডোর দিয়ে আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই একইভাবে ওনাদের ভাই ব্রাদার ওয়াইফ হাজব্যান্ড পার্টির লোকজন জানাশোনা লোকজন এরা আসবে সেখানে। আপার হাউসকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে, যে আপার হাউসের লোকেরা আইন প্রণয়ন করবে, বুঝেন অবস্থা, ওই আর লোয়ার হাউসওয়ালারা অ্যাজ ইফ ডে টু ডে থিংস করবে। তো যেই লোকগুলিকে আমরা হয় ইলেকশনে আমরা পছন্দ করিনি, অথবা যারা এখন বিভিন্ন জায়গায় গলাবাজি করতেছে সেটা শুনেই বিরক্ত লাগতেছে, সেই সব মানুষকে দিল। তো এইসব মানুষরা সংসদে আসবে এবং এরা কি করবে? এরা আইন বানাবে দেশের জন্য। যাদেরকে নির্বাচনে আমরা আপনারা প্রত্যাখ্যান করলাম, যারা জনগণকে রিপ্রেজেন্টই করে না কোনোভাবে, এই সমস্ত লোকজন আপনার আইন কানুন বানাবে। তো জিনিসটা কীরকম একটা পিকুলিয়ার সিস্টেম। 300 জন তো যেগুলি ইলেকশনে এসছে, এদেরকে অন্তত আমরা ভোট টোট দিয়েছি, ইঞ্জিনিয়ারিং করে হইলেও আমাদের থ্রুতে যেতে হয়েছে, ভালো হোক খারাপ হোক আমরা যাচাই বাছাই করে কিছুটা পাঠিয়েছি। আর ওই যে উইমেনদের 100 জন আর আপার হাউসের 100 জন, এগুলি হচ্ছে সব ক্ষমতাবানদেরই ওনাদেরই লোকজন। ওই যে তাকিয়ে দেখেন ফটোর দিকে, বিএনপির নেতা নেত্রীদের ওয়াইফরা যাচ্ছে, স্ত্রীরা যাচ্ছে, কন্যারা যাচ্ছে। 2 দিন পরে দেখবেন জামাতের ওয়াইফ যাচ্ছে, আরও 3 4 5 7 জনের ওনাদের সবাই বউরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে। তো এদের বউরা মেয়েরা তো অলরেডি ক্ষমতাবান। বর্তমান সিস্টেমে রিজার্ভ সিট দিয়ে উইমেনদের ক্ষমতায়ন হচ্ছে না, 1 নম্বর। সেটাকে 50 থেকে 100তে উন্নত করলেও আরও কিছু ক্ষমতায়ন হবে না, আরও বেশি ক্ষমতাবানদের ক্ষমতায়ন করা হবে। আর আপার হাউস করলে সেই একই ক্ষমতাবানদের ক্ষমতায়ন করা হবে। দেশের 10-এর আমার আপনার কোনোই উন্নতি হবে না। আপনাদের কি মনে হয়?